শুকর সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি মুহূর্তে, যে সময় গোটা মুসলিম জাতি ইহুদি খ্রিস্টান নাস্তিক নাসারাদের হাতে লাঞ্ছিত আর বঞ্চিত, যে সময় গোটা মুসলমানরা নির্যাতনের শিকার হয়ে যাদের জবান থেকে শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনি ছাড়া আর কিছু বের হচ্ছে না, যে সময় ওই ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে ওই সাদা কুত্তার বাহিনীরা পাখির মতো গুলি করে করে হত্যা করছে, শীতের রজনীতে মাছুম বাচ্চারা পানির মধ্যে রাত যাপন করছে, বাংলাদেশের ইতিহাস থেকে ইসলামকে বুঝতে ফেলার জন্য চলছে কঠিন পাইতারা। যে সময় গোটা বিশ্ব থেকে ইসলামকে বুঝতে ফেলার জন্য চলছে ইহুদিয়ার খ্রিস্টানদের নীল নকশা, এখনো পরিবেশের মধ্য দিয়ে গোটা জাতিকে ইসলামের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য রঘুনাথপুর চাঁদকার যুব কমিটি কোরআন কারিমের মাহফিলের আয়োজন করেছে। এই কোরআন কারিমের মাহফিল আসতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সেই নবীর প্রতি জনবী কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। যে নবী আপনার জন্য আমার জন্য সেই কাল কিয়ামতের ময়দানে যদি পিতা আমাদের সন্তানকে চিনতে পারবে না, যদি সন্তান সন্ততি পিতা মাতাকে হারিয়ে ফেলবে, ভাই তার বোনকে হারিয়ে ফেলবে, বোন তার ভাইকে এড়িয়ে যাবে, সেই মুসিবতের সময় রাসূল সুপারিশ করবেন যিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, ভূমিকায় বেশি কথা বলবো না। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের 29তম সূরা সূরাতুল আনকাবুত, এই সূরাতুল আনকাবুতের 2টা আয়াত কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলো ভিত্তি করেই সামান্য কিছু সময় আলোচনা পেশ করবো। শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। একটু স্লোগান দিন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো নাকি ঈমান এনেছি একথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াতে ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, যারা মুত্তাকি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিসের ঘোষণা করেছেন। কথা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত দান করবেন, দুনিয়াতে স্বয়ং সম্পন্ন করে দিবেন। আরেকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার কারণে, মুমিন মুত্তাকি দিনদার ফরজগার হওয়ার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে জান্নাত দান করবেন। কি দান করবেন? কথা বলেন। কিন্তু জান্নাত এত সোজা নয়, এবং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বয়ং সম্পন্ন করবেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রতিষ্ঠিত করে দিবেন, কোরআনের রাজ কায়েম করিয়ে দিবেন, ইসলাম কায়েম করে দিবেন। এটাও সোজা কথা নয়। ঈমানদার মুখে দাবি করলেই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে যে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে উভয় কানে দুনিয়ার জিন্দেগিতে শান্তি আর পরকালীন জীবনে মুক্তি দান করব। এই জন্য মুখে ঈমানের দাবি করলে হবে না। আপনি ঈমানদার, আপনি মুত্তাকি, এই কথা মুখে দাবি করার দ্বারা প্রমাণিত হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কি করবেন? আপনি স্কুলের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, স্কুলে ভর্তি হয়েছেন, শিক্ষক যে পড়াটা আপনাকে দিয়ে দেয়, এই পড়াটা প্রত্যেক দিন মুখস্থ করেন। শিক্ষকরা জানে আপনি ভালো ছাত্র, কিন্তু যখন 6 মাস পরে, 1 মাস পরে যখন আপনার বাৎসরিক পরীক্ষা হয়, আপনাকে একটা খাতা দেওয়া হয়, একটা প্রশ্ন দেওয়া হয়, তারপর রেজাল্ট প্রকাশ করা হয়। যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন দেখা যায় খাতায় কোনো কিছু লেখেন নাই, আপনি প্রত্যেকটা সাবজেক্টে 0 পেয়েছেন। এইবার বলেন তো দেখি, আপনি প্রমাণিত হবে নাকি আপনি ভালো ছাত্র না খারাপ ছাত্র? কথা বলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না পান, যেমন প্রমাণিত হবে না আপনি ভালো ছাত্র না খারাপ ছাত্র, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও দুনিয়ার মানুষেরা, তুমি যতই মুখে বড় বড় বুলি আওড়াও না কেন, যত লম্বা লম্বা কথা বলো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন দেব, খাতা দেব, সমস্ত সব কিছু দিয়ে দিব। তোমার পরীক্ষা হবে, আর পরীক্ষার মাধ্যমে আমি তোমাকে জেনে নিব তুমি আসলে কি প্রকৃত মুমিন কিনা। আমার পরীক্ষার মাধ্যমে যদি তুমি পাস করতে পারো, আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সার্টিফিকেট দিয়ে দিব তুমি প্রকৃত মুমিন। আর তোমাকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত দান করব, আর মৃত্যুর পরে পরকালীন জগতে তোমাকে জান্নাতের বাসিন্দা করে দেব। আল্লাহ পাক বলেন, আমি ওয়ালাকাদ
ولقد فتنا الذين من قبلهم فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين। আর এই পরীক্ষা শুধু তোমাদের জন্য নয়, এই পরীক্ষা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, তোমার পূর্ববর্তী যত মানুষ, যত উম্মত, যত নবী পৃথিবীতে এসেছে, আমি প্রত্যেকটা যুগের, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা নবী রাসূলদের যুগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমানদার দাবি করেছে, যারা মুমিন দাবি করেছে, মুত্তাকি দাবি করেছে, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার ব্যবস্থা করে রেখেছি। আমি বিস্তারিত বলার সময় নাই, সময় খুব সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের স্ত্রী আসিয়াকে পরীক্ষা করেছিলেন, ফিরআউনের পালিত কন্যা মাসটাকে পরীক্ষা করেছিলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য ইমানদার মুমিন মুত্তাকিদের পরীক্ষা করেছিলেন। ঠিক তদ্রূপ সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব ইবনে আদীকে পরীক্ষা করেছিলেন। কি নাম বললাম বলেন? খুবাইব ইবনে আদী আল্লাহ রাসূলের বদরের সাহাবী ছিলেন। খুবাইব ইবনে আদীকে গ্রেফতার করেছে। একটা সময় কাফেররা গ্রেফতার করার পরে ঝাড়ি পিটিয়ে দিয়েছেন। বদরের প্রান্তরে এই খুবাইব ইবনে আদী কুরাইশ বংশের একজনের পিতাকে হত্যা করার কারণে তার প্রতিশোধ গ্রহণ করা হবে। ঝাড়ি পিটিয়ে দিয়েছে। জনসমুদ্রের মধ্যে খুবাইব ইবনে আদীকে জীবন্ত অবস্থায় তাকে শুলে চড়ানো হবে। জীবন্ত অবস্থায় হাত কাটা হবে, জীবন্ত অবস্থায় পা কেটে দেওয়া হবে, তাকে নির্যাতন করা হবে, তাকে শুলে চড়ানো হবে। এই ঘোষণা যখন দেওয়া হলো, বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যেমন আল্লামা সাদিকুর রহমান আজহারীর বক্তব্য শোনার জন্য পঙ্কপালের মতো ছুটে এসেছেন, সেই সময়ের মানুষেরা খুবাইব ইবনে আদীর এই ঘোষণা শুনে পঙ্কপালের মতো সকলে ছুটে এসেছে। একটা জীবন্ত মানুষকে শুনে চড়ানো হবে, হাত কাটা হবে, পা কাটা হবে, এবং কেমন দৃশ্য দেখার জন্য সকলেই চলে আসছে। মানুষ খুবাইব ইবনে আদীকে কেউ ঠেলা মারতেছে, কেউ ঘুষি মারতেছে, কেউ ধাক্কা দিচ্ছে, কেউ চিৎকার করতেছে, কেউ স্লোগান দিচ্ছে ওকে মেরে ফেলো, ওকে হত্যা করো, ওকে শুলে চড়াও, ওর হাত কাটো, ওর পা কাটো। এইভাবে চিৎকার চারিদিক থেকে ধ্বনি আসতেছেন। খুবাইব ইবনে আদীকে এক পর্যায়ে শুলের সামনে দেখেন জীবন্ত খুবাইব ইবনে আদীকে হাত কাটা হলো, পা কাটা হচ্ছে, সমস্ত শরীর থেকে রক্ত ঝরঝর করে ছুটতেছে। তার পূর্ব মুহূর্ত সময় ওই কাফেরের গোষ্ঠীরা বলতেছে, ও খুবাইব ইবনে আদী শোনো, এখন তোমার শুলে চড়ানো হবে। এই পূর্ব মুহূর্তে তোমার জীবনের শেষ সময়, অন্তিম কালে তোমার কোন চাওয়া আছে কিনা বলো। খুবাইব ইবনে আদী বলতেছে, ও কাফেরের গোষ্ঠীরা শোনো, আমার কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, কিন্তু একটা চাওয়া হলো আমি আর এই জীবনের বেঁচে থাকবো না। তোমরা আমাকে হত্যা করবা, মেরে ফেলবা, কিন্তু আমার জীবন থেকে, আমার শরীর থেকে, আমার দেহ থেকে
রূহটা বের হওয়ার পূর্বে তোমাদের কাছে একটা চাওয়া হলো, যদি তোমরা আমাকে একটু সময় দাও, আমার জীবন হইতে সময় পাবো না, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সময় যদি আমাকে দিতে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার জীবনের শেষ মুহূর্ত সময় আমার আল্লাহ তাআলা মাবুদ রব্বুল আলামিনকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করে নিতাম। কাফেররা বলল, ঠিক আছে, তোমার সময় দেওয়া হলো। খুবাইব ইবনে আদিকে ওই কাফের গোষ্ঠীরা 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দিল। নামাজ আদায় করার সুযোগ করে দিল। নামাজ আদায় করার পরে খুবাইব ইবনে আদি বলতেছে, কাফের গোষ্ঠীরা শোনো, আমার নামাজটা আরো একটু দীর্ঘায়িত করার মন চাইতেছিল, কিন্তু আমার নামাজ যদি দীর্ঘ করে ফেলি তোমরা হয়তো মনে করতে পারো খুবাইব ইবনে আদি তার মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করেছে। এই জন্য আমি সময় বেশি না নিয়ে দ্রুত নামাজটা শেষ করে দিলাম। হত্যাকাণ্ড শুরু হয়ে গেল। খুবাইবের হাত কাটতেছে, পা কাটতেছে, শরীর থেকে অজস্র ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে। কাফেররা এক পর্যায়ে বলল, ও খুবাইব ইবনে আদি শুনুন, আজকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। যদি তুমি চাও তোমার পরিবর্তে তুমি যাকে নেতা মেনেছ, আমাদের নেতাকে, কথা বলেন, আমাদের নেতাকে, আমাদের নেতাকে জোর বলেন, জোরে বলো, আমাদের নেতাকে, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা, মুসলমানদের নেতাকে বিশ্বনবী মুস্তাফা। কত বলেন না, কত জোরে বলেন, আমাদের নেতাকে বিশ্বনবী মুস্তাফা। খুবাইবকে বলা হলো, খুবাইব শোনো, আজকে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তুমি যদি তোমার মত থেকে চেঞ্জ করো, তোমার এই সুরের সামনে মুহাম্মদকে আনা হবে, আর এই সুরে মুহাম্মদকে চড়ানো হবে। আমরা তোমাকে মুক্তি দিয়ে দিব। খুবাইব শেষ মুহূর্তে তার জবান দিয়ে যে কথা বলেছিল, বলল, কাফের গোষ্ঠীরা শোনো, আমি জীবন দিয়ে দিব, শহীদ হয়ে যাব, মরে যাব, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, দুনিয়ার কোনো সুখ শান্তি দরকার নাই। আমি স্ত্রী চাই না, ছেলে চাই না, জায়গা জমি চাই না, দুনিয়ার সুখ শান্তি কোনো কিছু প্রয়োজন নাই। আমি আমার জীবন দিয়ে দিব, সমস্ত সব কিছু দিয়ে দিব, কিন্তু আমার সামনে শুনে চলানো তো দূরের কথা, আমার নবী, বিশ্ব নবী, যাকে আমি জীবন দিয়ে কলিজা দিয়ে ভালোবেসেছি, তার গায়ে ফুলের একটা টোকা পড়ুক, আমি খুবাইব সেটা চাই না। খুবাইবকে হত্যা করা হলো। খুবাইব দুনিয়ার থেকে বিদায় নিলেন। তার পূর্ব মুহূর্ত সময়ে খুবাইব চিৎকার করে কয়েকটা কথা বলছিল, বলল, রব্বুল আলামিন, এই যারা আমাকে হত্যা করেছে ইসলামের সায়াতুল আসলের কারণে, আমি ইসলাম গ্রহণ করেছি, কলমা স্বীকার করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বদরের প্রান্তর রাসূলের পক্ষে অংশগ্রহণ করার কারণে এই কুরাইশ কাফেররা আমাকে
নির্দোষ মানুষ আমাকে শুলে চড়িয়েছে, আমার হাত কেটেছে, পা কেটেছে, আমাকে শহীদের সম্মুখে দাঁড় করিয়েছে। রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে তুমি গুনে রাখো, আর এই সমস্ত মানুষদেরকে তুমি ছাড় দিও না। গুনে গুনে তুমি তো এদেরকে প্রতিশোধটা গ্রহণ করে নিও। সুতরাং আমার উপস্থিত মুসলমান ভাইরা, আজকে যারা ইসলামের জন্য নির্যাতিত হচ্ছেন, জেলের মধ্যে পুষতেছে, যাদেরকে অন্যায় ভাবে বাড়ি ঘর ছাড়ানো হচ্ছে, যাদেরকে স্ত্রী থেকে দূরে রাখা হচ্ছে, সন্তানদের থেকে এতিম করা হচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর ওই জেলখানার মধ্যে বন্দি করে রাখা হচ্ছে, তাদের একটাই অপরাধ, তারা ইসলামের কথা বলে, ইসলামের পথে চলে, কোরআনের আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করতে চায়। ওই সুদের আইন, ওই ঘুষের আইন, ওই জুয়ার আইন, ওই দুর্নীতি, ওই চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সমস্ত সব কিছু বন্ধ করে কোরআনে আইন আল্লাহর জমিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করার কারণে অন্যায় ভাবে ওই খুবাইব ইবনে আদির মতো তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে, খুবাইব ইবনে আদির মতো হত্যা করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, নির্যাতনের পর নির্যাতন করা হচ্ছে, তবুও তারা শহীদ হতে রাজি, জীবন দিতে রাজি, জীবন দিয়ে আল্লাহর রহম নিজের জীবনকে বিসর্জন দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। যদি আমরা সময় আমাদের সামনে আসে, এমন পরীক্ষা আমাদের জীবনে শুরু হয়ে যায়, ইসলামের পক্ষে জীবন দেওয়ার ঘোষণা আসে, ইসলামের পক্ষে কাজ করার জন্য ঘোষণা আছেন, কোরআনের পক্ষে কাজ করার ঘোষণা আছে, যদি কোরআন কায়েম করার জন্য আমাদের ইসলামের পক্ষ থেকে ঘোষণা আসে, এই কাজে অংশগ্রহণ করতে কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখান তো দেখি। তাকবীর! আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। তাকবীর! সম্মানিত ভাইরা আমার, বিভিন্ন ভাবে ইসলামকে প্রজ্বলিত করার জন্য পায়তারা চলতেছে। আপনারা সকলেই জানেন, পাঠ্যসূচিতে পরিবর্তন ঘটানো হয়েছে। দুঃখের বিষয় যে বাংলাদেশে 3 লক্ষ থেকে তার অধিক 37 লক্ষ মসজিদ, প্রত্যেক দিন 37 লক্ষ মসজিদে আজান হয়। ফজরের আজান শুনে মানুষ ঘুম থেকে ওঠে, ঈশার নামাজ পড়তে ঘুমাইতে যায়। যে দেশে লক্ষ লক্ষ মাদ্রাসায় বাচ্চারা, কমলবতী শিশুরা কোরআন তিলাওয়াত করে, সেই দেশের পাঠ্যভূমিতে পরিবর্তন ঘটিয়ে এক বইয়ের মধ্যে মসজিদ, অন্য পাঠে সরস্বতীর সেই দেবীর ছবি দেওয়া হয়েছে। আমি বলতে চাই, মুসলমান সজাগ হয়ে যান। যে মুসলমান সজাগ না হয়, আপনার সামনে মন্দির অপেক্ষা করতেছে। বর্তমান সময়ে নাস্তিক মুরতাদরা চেষ্টা করতেছে বাংলার জমিন থেকে ইসলাম মুসলমানরা দেওয়ার জন্য। মুসলমান কমলবতী শিশুদের মধ্যে ইসলাম নামে কোনো কিছু মানুষ যেন ঢুকাইতে না পারে, ওই নাস্তিকবাদের শিক্ষাকে প্রবেশ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আর যারা এই চেষ্টা করতে, তাদেরকে জুতা পিটা করার যদি সুযোগ আসে, বাংলা জমিন থেকে বের করে থেকে কে কে রাজি আছেন? দোয়া করে দেখান। তাকবীর! যদি কোনো সুযোগ আসে আমরা সামনে পাই, যারা ইসলামী শিক্ষার মধ্যে এই সরস্বতীর দেবীর মূর্তি ঢুকিয়েছে, সুযোগ করে তাদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বের করে দিতে হবে। কথা বলেন ঠিক? আবার দেখেন না,
নাম পরিবর্তন করলে সবকিছু পরিবর্তন। এই সমস্ত কুলাঙ্গাররা যাদেরকে আপনারা চেয়ারে বসিয়েছেন, যাদেরকে ক্ষমতা দিয়েছেন, তারা গোটা বাংলাদেশ মুসলমানদের দেশে সমকামিতার নামে জিনার আইন চালু করতে যাচ্ছে। কত বলেন ঠিক কিনা? জেন্ডার লিঙ্গ না, কি কয়, কি লিঙ্গ বের করছে? আসলে লিঙ্গ না, এরা চাচ্ছে নারী আর পুরুষ একসঙ্গে বসবাস করুক, বাংলাদেশে চাচ্ছে জিনার দেশে পরিণত করতে। নাম হলো শরীফ, কোনো কিছু পরিবর্তন নাই, বুকে বুকে শরীফা করলেই মহিলার সঙ্গে বসবাস করতে পারছে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্র। অর্থাৎ গোটা বাংলাদেশকে ইসলামী আকীদা তাহজিব তামাদ্দুন থেকে সরিয়ে গোটা বাংলাদেশকে আমেরিকায় পরিণত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই রাস্তায় তোমাদের কোন স্থান নাই বাংলাদেশে, আছে? কথা বলেন। মুসলমানদের সজাগ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সকলের কাছে দোয়া চাই, সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ শরীর রেখে কোরআন হাদিসের মাইদানে কথা বলার সুযোগটুকু করে দেন। আমি সকলের কাছে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে। আমার বক্তব্য কানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।